أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد صدق الله العظيم. আজকে আপনি দেখবেন যে পাড়ায় পাড়ায় লেডিস ছোট ছোট টেইলারিং হয়েছে, একটা সেলাই মেশিন, দুইটা সেলাই মেশিন নিয়ে বসেছে। আজকে আর মেয়েরা বড় টেইলারে গিয়ে কাপড় সেলায় না, এই পাড়ায় পাড়ায় দেখবেন যে আপনার কাপড়গুলো সেলাচ্ছে। একজন মেয়ে যদি চায় একটা মেশিন দিয়ে তার সংসার চালাতে, সে নিঃসন্দেহে তার সংসার চালাতে পারবে। তার জীবনের একটি পথ হয়ে গেল আপনার। উনি যে চিন্তা করেছেন, উনি আসলে আমাদের চেয়ে অনেক জ্ঞানী লোক। বড় বড় জ্ঞানীরা, মনীষীরা এভাবেই চিন্তা করে যে আমি মানুষকে ভিক্ষুক বানাবো না, আমি মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। আজকে একটা রিক্সা দিলে একজন মানুষ তার সংসার ভালোভাবে চালিয়ে যেতে পারবে যদি সে সততা এবং নিষ্ঠার সহিত চলে। আজকে একটা সেলাই মেশিন, আজকে এখানে মনে হয় 8টা সেলাই মেশিন, 12টা সেলাই মেশিন দেবে, 12টা পরিবার নিঃসন্দেহে যদি উনি মনে করেন যিনি সেলাই মেশিনটি নেবেন, ওনার যদি সেই মনোভাব থাকে, আপনাকে আগে স্থির করতে হবে আপনি কি করবেন। প্রত্যেক মানুষেরই আপনার দেখবেন আমাদের এদত অঞ্চলের যারা আমরা আছি, বিশেষ করে আপনার একাডুনা ইউনিয়ন, চাঁদনীঘাট ইউনিয়ন, আখাইপুরা ইউনিয়ন, আমাদের এই অঞ্চলের মানুষের সবাই বিদেশ থাকে। বাড়িতে খুব কম মানুষ আছে, এই বাড়িতে তো নাই মনে হয়। ওনার কিন্তু প্রচুর জায়গা জমি আছে। এই জায়গা জমিগুলো কিন্তু মানুষ বর্গা করে খায়। যে মানুষ ভালো, আমরা সিলেটি ভাষায় যেটা, মৌলভীবাজার ভাষায় যেটা বলি যে বাগি করে খায়, অর্ধেক বাগি আছে, তারপরে কি বলে তে বাগি আছে, 3 ভাগের 1 অংশ, এইভাবে বাগি করে খায়। যিনি ভালো ফসল ফলাতে পারেন ওনাকে সবাই মানুষ খুঁজে।
যে আমার জায়গাটা ওনাকে দেন। আপনি যদি এই সেলাই মেশিনগুলো নিয়ে আপনি যদি আপনার মনে প্রাণে আপনি মনে করেন, এখন কিন্তু আপনাদেরকে আমি বলি, মহিলারা যারা আছেন, জেলা পরিষদ আছে সেলাই প্রশিক্ষণ দেওয়ার, বটিক প্রশিক্ষণ দেয়, বিভিন্ন জাতের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। আপনি যে এখান থেকে যাবেন প্রশিক্ষণ দিয়ে আবার আসবেন, এটার জন্য রিক্সা ভাড়া, গাড়ি ভাড়া পর্যন্ত দেওয়া হয়। সরকার এভাবে কিন্তু এগোচ্ছে। কেউ লেখাপড়া যারা করেন, লেখাপড়া করলেই যে চাকরি পাবে তার কিন্তু সঠিক নয়। আপনি মাস্টার্স পাস, এখন ঘরে ঘরে মানুষ আছে, মেয়েরা আছে। আজকে ছেলেদের চেয়ে মেয়েরা লেখাপড়া বেশি করে, কিন্তু লেখাপড়া করার মতো যদি আপনি লেখাপড়া না করতে পারেন তাহলে চাকরি পাওয়া কঠিন। কিন্তু তাই বলে আপনি লেখাপড়াকে আপনি বাদ দিতে হবে না। লেখাপড়া আপনাকে বাদ দিতে পারবেন না। লেখাপড়া আপনার মনের যে কালিমা আছে, মনের যে ভিতরের যে আপনার সত্তা আছে, সেটাকে বিকশিত করে। আপনি লেখাপড়া জানা মানুষ, কেউ ম্যাট্রিক পাস করে বাদ দিয়েছেন, কেউ ইন্টার পাস করে বাদ দিয়েছেন, কেউ ডিগ্রি পাস করে বাদ দিয়েছেন, কেউ মাস্টার্স করেছেন। আপনার কোনো চিন্তার কারণে নেই। সরকার এত ব্যবস্থা করে দিয়েছে, আপনি কম্পিউটার ট্রেনিং নিতে পারেন, আপনি সেলাই ট্রেনিং নিতে পারেন, আপনি বিভিন্ন বটিক আছে কাপড়ের যে আপনার রিফু করে কি বলে আপনার এটাকে, এমব্রয়ডারি ট্রেনিং আপনি নিতে পারেন। এগুলো যদি আপনি শিখতে পারেন, মাসে 20-30 হাজার টাকা রুজি করা আপনার জন্য কোনো বিষয়ই না। কিন্তু কাজ করতে হবে। আপনি কাজ না করে দুনিয়ার কোথাও, একমাত্র বাংলাদেশ ব্যতীত, আপনি কাজ না করে ঘরে আপনি খাবার পাবেন না। কাজ করতে হবে আপনাকে। আমি সবার কাছ থেকে আমি অনুমতি চাইবো যে এখানে আপনার আমাদের মৌলভীবাজারের বিশিষ্ট আইনজীবী, এক নামে যে যাকে চেনে, অ্যাডভোকেট রাধাপদদেব সজল বাবু আছেন। এখানে আমাদের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পান্না দে আছেন। এখানে যুবলীগের জয়েন্ট সেক্রেটারি সৈয়দ সেলিমক আছেন। সিলেট থেকেও আমার ভাইরা এসেছেন, ভালো ভাষ্যকার সেও এসেছে। আমি সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে আমরা আজকে ওনার মেয়ের জন্য দোয়া করব। আমরা এই দোয়া অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি আমার বোনদেরকে বলবো আর আমার ভাইদেরকে বলবো, আমরা ঘরে থাকবো না, আমরা কাজ করব। আমরা সকলে মিলে আমাদের এই দেশটাকে, প্রথমে আমার গ্রামকে আমি উন্নত করব, আমার ইউনিয়নকে আমি উন্নত করব, আমার জেলাকে আমি উন্নত করব, আমার দেশকে আমি উন্নত করব। আজকে মায়েরা আছেন, বোনেরা আছেন, আপনার ছেলেকে আপনি একটি ভালো দেশে, ভালো গ্রামে আপনি রেখে যেতে হবে। তাই আমরা সকলে মিলে, আপনারা টিভিতে দেখবেন বিভিন্ন অ্যাডভার্টাইজ দেয়, এক হাত দিয়ে কাপড়কে সে পানি সরাতে চায়, তখন স্বামী এসে আরেক হাত দিয়ে সেটাকে সাহায্য করার পরে পানিটা সরে, চিপে, যে আমরা বলি চিপে। 2 হাত, আমরা যদি 4 হাত হয়ে যাই, দেখবেন যে আপনার সংসার একটি সোনার সংসার হয়ে গেছে। আপনার আমার চিন্তাকে আপনার বদলাতে হবে। আমি জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি, জেলা পরিষদে কিন্তু এই প্রশিক্ষণগুলোর ব্যবস্থা আছে এবং সেলাই মেশিন দেওয়ারও ব্যবস্থা আছে, কম্পিউটার ট্রেনিং এর ব্যবস্থা আছে, কম্পিউটার দেওয়ারও ব্যবস্থা আছে। পৌরসভায়
ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আছে এবং এইগুলো দেওয়ারও ব্যবস্থা আছে। মহিলা সমিতি আছে, আমাদের মহিলা সংস্থা যেটি, এটি অনেক বড় সংস্থা। এখানে 7 থেকে 8টা বিষয়ে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হয় মেয়েদেরকে। আপনারা সেখানে যেতে পারেন এবং আপনার খরচা লাগবে না, খরচা সাথে দিয়ে দেওয়া হয়। আপনি যে যাবেন আসবেন, 3 মাসের ট্রেনিং আছে, 6 মাসের ট্রেনিং আছে, 1 বছরের ট্রেনিং আছে। আমরা এগুলোকে নিতে হবে, আমাদেরকে ভালো রাখতে হলে এগুলোকে নিতে হবে এবং পরনির্ভরশীলতা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আজকে আমার ভাইকে আমি ধন্যবাদ জানাবো যে ওনার মেয়ের জন্মদিনে উনি অন্য কিছু না করে এই যে 12টি সেলাই মেশিন দিচ্ছেন 12টি পরিবারকে স্বাবলম্বী হওয়ার জন্য, এবং তাকে ধন্যবাদ জানিয়ে তার মেয়ের ভবিষ্যৎ আল্লাহ যেন অত্যন্ত সুন্দর করেন এবং মেয়ে যেন ওনার মতো মানুষের মতো মানুষ হয়, এই প্রত্যাশা রেখে আমি ইমাম সাহেবকে দোয়া করার জন্য অনুরোধ করব। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রব্বুল আলামিন মওলা করিম পবিত্র জোহরের নামাজ আদায় করিয়া মওলা কুরআন থেকে তেলাওয়াত করিয়া আপনার হাবিবের শান ও দুরূদ শরীফ পাঠ করিয়া আয় আল্লাহ আমরা মুজরিম গুনাহগার তোমার দরবার সাইলের বিষয়াত বাতাইলাম মওলা আয় আল্লাহ আমরা এই সব তেলাওয়াত রে কবুল আর মঞ্জুর ফরমাও
আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই দান সৎকারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এইসবের সব লক্ষ কোটি গুণ বাড়াইয়া আপনার হাবিবের খেদমত মুবারক নিয়ে পৌঁছাই দিও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মিলাদুন নবীর মাস মাওলা, আল্লাহ আপনার হাবিবের রূহ মুবারক আমরা রূহে খুশ আর রাজি করে দিও। আল্লাহ সাহাবায়ে কেরাম তবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন আদম আলা নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী প্রত্যেকের রূহের সামনে নিয়ে সওয়াব পৌঁছাই দিও। আল্লাহ আমরা মাওলা, আল্লাহ আমরা দয়ার মাই বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী, আল্লাহ প্রত্যেকের কবরের রূহের সামনে নিয়ে সওয়াব পৌঁছাই দিও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা এই উদ্দেশ্যে নিয়ে আজকের আয়োজন করছেন মাওলা, আল্লাহ এই ত্রাণ সামগ্রী আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এই সবের উসিলায় তোমার বান্দারে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দারে বেশি বেশি করে আল্লাহ তোমার ওয়াস্তে দান সদকা করার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ এই সবের সব আল্লাহ রাব্বুল আলামিন ইনামিয়ার আল্লাহ বংশ বুনিয়াদে যত মানুষ কবরবাসী গেছেন প্রত্যেকের রূহের সামনে নিয়ে সওয়াব পৌঁছাই দেও। আল্লাহ রাব্বুল আলামিন যারা জিন্দা আছেন মাওলা প্রত্যেকের নেক হায়াত দরাজ করে দেও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দারে তুমি মাফ করে দেও। আল্লাহ বেশি বেশি করে দান সদকা করার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ তোমার বান্দার মেয়ের উদ্দেশ্যে মাওলা, আল্লাহ আজকের আয়োজন তোমার বান্দিরে তুমি মাফ করো। আল্লাহ ছেলে সন্তান অন্তরে নেক ইয়াদগার হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মুসলমান অন্তরে হেফাজত ফরমাও। আল্লাহ মুসলমান অন্তরে শত্রুরে হেদায়েত দান করে দাও মাওলা। আল্লাহ হেদায়েত যদি না থাকে মাওলা ধ্বংস করে দাও। আল্লাহ আমরা দেশের প্রতি খাস রহমত এনায়েত ফরমাও। আল্লাহ দেশের দায়িত্বরত যারা আছেন মাওলা, আল্লাহ প্রত্যেকের সঠিকভাবে দায়িত্ব আঞ্জাম দেওয়ার তৌফিক এনায়েত ফরমাও। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد وسلام على المرسلين والحمد لله رب العالمين. আর পুরীর লাগে দোয়া করুন। আসসালামু আলাইকুম। সিলেটি চ্যানেলের সকল দর্শক যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, বিদায় নেওয়ার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে দুই একটি কথা বলে আমি বিদায় নিচ্ছি। খুলাফায়ে রাশেদিন ইসলামিক সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ইনাম মিয়া যুক্তরাজ্য প্রবাসী, ওনার প্রথম কন্যা রেশমার জন্মদিন উপলক্ষে, রেশমা বেগমের জন্মদিন উপলক্ষে আজকে 12টি অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজকের উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ মিসবাউর রহমান। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদদেব সজল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক সহ আরও অনেকে। আপনাদের উদ্দেশ্যে শুধু এই অনুষ্ঠান থেকে আমরা একটা শিক্ষা অর্জন করতে পারি। আপনারা অবশ্যই জানেন যে জন্মদিন উপলক্ষে আমরা জানি যে অনেক অনেক এই আসিয়া শেখ বাড়ি থেকে আমি যে একটা মেসেজ দিচ্ছি, জন্মদিন উপলক্ষে আমরা দেখি অনেক ক্ষেত্রে গান বাজনা সহ বিভিন্ন ধরনের আনন্দ উল্লাসের মধ্য দিয়ে জন্মদিন পালন করেন। আমরা জানি ইনাম মিয়ার দ্বিতীয় কন্যার জন্মদিন উপলক্ষে 500 পরিবারের মাঝে এই মহামারীতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আজকে মহামারী থেকে আমরা হয়তো কিছুটা শান্ত হলেও আজ দেখছি আমরা ভারতীয় অসহায় পরিবারের মাঝে এই খুলাফায়ে রাশিদিন ইসলামিক সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতার প্রথমা কন্যা রেশমার জন্মদিন উপলক্ষে এই মহতি উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা যার যার স্থান থেকে এভাবে আমাদের জন্মদিন উপলক্ষে যদি এক একটা অনুষ্ঠান দুয়াশো এক একটা অনুষ্ঠান যদি আমরা এভাবে মহতি অনুষ্ঠান করতে পারি তাহলে অবশ্যই আমাদের দেশ এবং এই সমাজটা আরও সুন্দর হবে। তাই আপনাদের বিদায় নেওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, আমরা অবশ্যই এবারে সেলাই মেশিন নেওয়ার জন্য কুরআন শরীফ এবং খাদ্য সামগ্রী নেওয়ার জন্য স্বপ্নদেব ফাউন্ডেশনের পক্ষ থেকে মনে হয় সম্ভবত একটা নাম দেওয়া ছিল, দুইটা না একটি, দুইটা দুজন মানুষকে স্টেজে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে মেসেজ দিচ্ছি এটাই যে স্বপ্নদেব ফাউন্ডেশনের চেষ্টা করব পক্ষ থেকে রুখন ভাই, রুখন কোথায় তুমি, পক্ষ থেকে এই ধরনের অনুষ্ঠান যেন আমরা করতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। স্বপ্নের